উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 এবিটিএ টেস্ট পেপার সমাধান বাংলা, পেজ নম্বর 195 আর সেট নাম্বার হলো 15। আমরা আজকে 15 নম্বর সেট তোমাদের জন্য নিয়ে এসেছি। ধারাবাহিকভাবে আমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, ভূগোল, সংস্কৃত 7টা সাবজেক্টের উপরে এবিটিএ টেস্ট পেপার সমাধান করছি। আর এছাড়াও আমরা 5টা সাবজেক্ট যেমন বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, এই 5টা সাবজেক্টে তোমাদের বিষয়ভিত্তিক আলোচনা, নোটস, সাজেশন, মক টেস্ট এবং এবিটিএ টেস্ট পেপার সমাধান করাচ্ছি। শুধুমাত্র তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সব সুবিধা পেয়ে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রাখবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি বাংলার সমাধান। তবে সমাধান শুরু করার আগে আর একটি কথা তোমাদের বলে রাখি, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সেটের উপরে একটা দুটো করে প্রশ্ন বিতর্কিত থাকছে। যদি কোনো প্রশ্ন তোমার কাছে বিতর্কিত মনে হয় বা কোনো প্রশ্ন ভুল মনে হয় তাহলে কমেন্ট সেকশনে উত্তরটি জানাও এবং কমেন্ট সেকশনেই আমরা সেটা নিয়ে আলোচনা করব। আর তোমাদের কাছে কোনো প্রশ্ন ভুল মনে হলে অবশ্যই কমেন্ট সেকশন ফলো করো, অন্তত দেখবে যে প্রশ্নটি তুমি ভুল মনে করছো তার উত্তর তুমি কমেন্ট সেকশনে পেয়ে গেছো। তো চলো আমরা শুরু করি আজকের বাংলার 15 নম্বর সেট। প্রথম প্রশ্ন, ড্যাশ ইহারা বেশ চিনিতেন। সকলেই চেনে কাকে? নগেন ডাক্তারকে, জয়রাম মোক্তারকে, কুঞ্জু বিহারীকে? কোনোটি নয়, এটা হবে জয়রাম মোক্তারকে। কথায় বলে ব্রহ্ম বাক্য, বেদ বাক্য, নীতি বাক্য, জ্ঞান বাক্য, উপদেশ বাক্য। বেদ বাক্য মানে সত্য বাক্য। আদরণীর মৃত্যুর পর জয়রাম মুখোপাধ্যায় আর কতদিন জীবিত ছিলেন? 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস? 2 মাস। বামুনহাটের মেলা হয় কার্তিক সংক্রান্তিতে, পয়লা বৈশাখে, চৈত্র সংক্রান্তিতে, মকর সংক্রান্তিতে? অপশন সি, চৈত্র সংক্রান্তিতে। পরের প্রশ্ন 5, হাইকোর্ট পর্যন্ত লড়তে গিয়ে মুখুজ্জে মহাশয়ের কত টাকা খরচ হয়েছিল? 1700, 1500, 2000, 1800? 1700 টাকা খরচ হয়েছিল। 5 টাকা বাঁচাতে জয়রাম মুখোপাধ্যায় 1700 টাকা খরচ করেছিল, কারণ তার মান সম্মান বাঁচানোর জন্য, এবং কেচে সে জিতেছিল। পরে সবর স্বামী কি লিখেছেন? মহাভাষ্য, মীমাংসা ভাষ্য, ন্যায় ভাষ্য, শরীর ভাষ্য? এটা হবে মীমাংসা ভাষ্য। এখানে দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু প্রায়ই দেখা যাচ্ছে, একটা হলো সবর স্বামী মীমাংসা ভাষ্য, আর একটা হলো পতঞ্জলির মহাভাষ্য। এখানে পতঞ্জলির হলে মহাভাষ্য হতো। তো এই মহাভাষ্য এটা হলো আদরিণী গল্পের মধ্যে একটা জায়গায় আছে, যে কারণে প্রশ্ন দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটোর মধ্যে একটা আমরা প্রায়ই দেখছি এবং পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। পরে 7, ভাবের বাহক হলো ভাষা, শিক্ষা, চিন্তা, সংস্কৃতি? অপশন এ, ভাষা। পরের প্রশ্ন, যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত উঠে যাবে পূর্ব পশ্চিমী ভেদ, প্রাচ্য ও পাশ্চাত্য ভেদ, দেশ বিদেশের ভেদ, আপন পর ভেদ? অপশন এ, পূর্ব পশ্চিমী ভেদ। 7 নম্বর, 8 নম্বর বললাম, এবার 9 নম্বর। 9, ধর্ম কবিতা অনুসারে আগুনের ধর্ম কি? উত্তাপদান, রান্না করা, ভস্যের চরিত রচনা, আলো দ্বারা পথ দেখানো? অপশন সি, ভস্যের চরিত রচনা। পরে ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা। ভ্যান গগ হলেন কবি, সাহিত্যিক, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী? অপশন সি, চিত্রশিল্পী। যেন সে ধর্মই নয় তবে কি? প্রাতিষ্ঠানিকতা, প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠান বিরোধিতা? কোনোটিই নয়, অপশন এ, প্রাতিষ্ঠানিকতা। 12, দিগ্বিজয়ের রূপকথা যে কাব্যগ্রন্থের অন্তর্গত? প্রথম প্রত্যয়, শ্রেষ্ঠ কবিতা, ভালোবাসা, স্বাগত দেবদূত? অপশন বি, শ্রেষ্ঠ কবিতা। পরের প্রশ্ন 13, কবি মন্ত্রপুত অসির যে নামকরণ করেছিলেন তা হলো বিশ্বাস, ভরসা, সততা, ভালোবাসা? অপশন ডি, ভালোবাসা। 14, মরুপথে সেই হয় উট, সে কে? পক্ষীরাজ, সপ্তডিঙ্গা, জাদু অশ্ব, পুষ্পক? তাহলে উট হয় জাদু অশ্ব।
আহ পরের প্রশ্ন, পোর্টরাজরা কোন দেবীর উপাসক? মাতঙ্গিনী, মাতঙ্গী, মারাঙ্গুরু, মারিয়াই, পর্ণশবরী। এটা হবে মারিয়াই, অপশন সি। গল্পে বর্ণিত গ্রামের পোর্টরাজের নাম হলো দুর্পদ, আনন্দ, দামা, চঞ্চলা। অপশন সি দামা। পরের প্রশ্ন 17, খুব সমঝে একে পার করতে হবে। কি পার করতে হবে? সংকীর্ণ পথ, ভগ্ন সেতু, খরস্রোতা নদী, প্রতিকূল সময়। অপশন ডি প্রতিকূল সময়। যে উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার বদল হয় তাকে সমাজ বিজ্ঞানীরা বলেন উপলক্ষ, কোড বদল, ব্যবস্থা, রেজিস্টার। অপশন ডি রেজিস্টার। 19, বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হলো 3টি, 8টি, 4টি, 6টি। 4টি, অপশন সি। 20, উচ্চারণের প্রকার অনুসারে ডাবিন্ডা ধ্বনিটি কোন প্রকারের? তাড়িত মহাপ্রাণ, তাড়িত অল্পপ্রাণ, ঘোষ অল্পপ্রাণ, ঘোষ মহাপ্রাণ। অপশন বি তাড়িত অল্পপ্রাণ। 21, অন্ন শব্দটির আদি অর্থ ছিল ভাত, খাদ্য, পরমান্ন, মিষ্টান্ন। অপশন বি খাদ্য। এরপর আমরা দেখব 22, মানব মস্তিষ্ককে প্রথম ভাষা শেখার যন্ত্র হিসেবে কে চিহ্নিত করেন? উইলিয়াম জোন্স, উইলিয়াম কেরি, নোয়াম চমস্কি, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অপশন সি নোয়াম চমস্কি। পরে 23, মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা 9টি, 10টি, 8টি, 7টি। অপশন ডি 7টি। 24, জাল ও জাম এর মতো শব্দজোড়কে বলে? ন্যূনতম শব্দজোড়, ধ্বনিমূল, বিভাজ্য ধ্বনি, গুচ্ছ ধ্বনি। অপশন এ ন্যূনতম শব্দজোড়। 25, কলম শব্দের আদি অর্থ স্বর বা খাগ, লেখনী, পেন, পিন। অপশন এ স্বর বা খাগ। 26, দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাদের বলা হয় সমার্থকতা, ব্যাপকার্থকতা, বিপরীতার্থকতা, শব্দার্থতা। এটা বৈপরীত্য মানে বিপরীত, বিপরীতার্থকতা। এরপর আমরা দেখব 27 নম্বর প্রশ্ন, বাংলায় আকার মাত্রিক স্বরলিপির প্রবর্তন করেন? গুণেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, দীপেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। অপশন ডি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। 28, মহিনের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে 1976 সালে, 1876 সালে, 1776 সালে, 1676 সালে। অপশন এ 1976 সালে। 29, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা হলেন? সত্যেন্দ্রনাথ বসু, জগদীশ চন্দ্র বসু, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, শিশির কুমার মিত্র। অপশন সি প্রশান্ত চন্দ্র মহলানবিশ। পরে 30, শরীর চর্চা ও স্বাদেশিকতার জাগরণে ব্রতচারীর উদ্ভাবক হলেন গুরু সদয় দত্ত, নবগোপাল মিত্র, প্রিয়নাথ বসু, গণপতি চক্রবর্তী। অপশন এ গুরু সদয় দত্ত। এরপর একটা শূন্য স্থান রয়েছে, দেখো, সন্ধ্যার পর গৃহে ফিরিয়া ড্যাশ বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃতি করিলেন। বাগানে, শূন্যস্থানে কি হবে? বাগানে, বৈঠকখানায়, শয়নকক্ষে, আরাম কেদারায়। অপশন বি বৈঠকখানায়। 32, হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায়? মানুষ, বাদর, গাধা, কুকুর। অপশন বি বাদর। 33, গার্সিয়া লোরকার ধর্ম কবিতার ড্যাশ স্তব্ধতা, জিত, হার, অপমৃত্যু। অপশন বি জিত। এরপর ক্রম অনুযায়ী সাজাতে হবে, আদরিণী গল্প থেকে একটা ক্রম অনুযায়ী সাজানো আসে। আর এখানে 4টে বাক্য দেওয়া থাকবে ঘটনাবলীর উপরে, এবং টেক্সটের ভিত্তিতে কোনটা আগের ঘটনা কোনটা পরের ঘটনা তোমাকে সাজাতে হবে, এবং নিচে 4টে বিকল্প দেওয়া রয়েছে। এই 4টে বিকল্পের মধ্যে কোন বিকল্পটা সঠিক সেটা তোমাকে নির্বাচন করতে হবে।
তো চলো দেখে নিই। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। 2, এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিল, বলিল হাতি পাওয়া গেল না। 3, বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 4, শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। এই হলো 4টে ঘটনা। এর মধ্যে সব আগে আসবে 2 নম্বর, তারপরে আসবে 4 নম্বর, তারপরে আসবে 1 নম্বর, তারপরে 3 নম্বর। এভাবে যদি আমরা সাজাই তাহলে সি অপশন সঠিক হবে। এরপর আমরা সত্য মিথ্যা নির্ণয় করব। একটা সত্য মিথ্যা রয়েছে, এখানে দেখো 4টে বাক্য থাকবে। 4টে বাক্যের সত্য মিথ্যার ভিত্তিতে 4টে বিকল্প দেওয়া রয়েছে। যে বিকল্পটি সঠিক সেই বিকল্পটি তোমাকে নির্বাচন করতে হবে। 1 নম্বর, চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? এই বাক্যটি সত্য। তাহলে এটা টেক্সটে এভাবেই বলা আছে। তাহলে এটা যদি সত্য হয় আমরা দেখব 1 নম্বরে সত্য বলা আছে, এটা হওয়ার সম্ভাবনা আছে। এটা মিথ্যা বলা আছে, এটা হবে না। এখানে সত্য বলা আছে 3টে, হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে সি অপশনটা হবে না, বাদ দিয়ে দিলাম। এবার 2 নম্বরে বলা আছে পালি গদাই লস্করি চাল। না, পালি ভাষায় তো গদাই লস্করি চাল নেই, এটা হলো সংস্কৃতে গদাই লস্করি চাল আছে। তাহলে এটা মিথ্যা। তাহলে 2 নম্বর যদি মিথ্যা হয় তাহলে এখানে 2-এ মিথ্যা বলা আছে, এটা হওয়ার সম্ভাবনা আছে। এটা তো দেখবই না, মিথ্যা বলা আছে, এটা সম্ভাবনা রয়েছে। ডি-এ 2-এ সত্য বলা আছে, অতএব এটা বাদ। তাহলে এখন পড়ে থাকলো এ আর বি, এই দুটোর মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা 3 নম্বর দেখব, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা। এটা তো সত্য, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা বলা আছে। বাংলা ভাষা যে প্রবন্ধ রয়েছে স্বামী বিবেকানন্দের, সেখানে বলা আছে। তাহলে এটা সত্য। তাহলে 3 নম্বর সত্য হলো। এ নম্বরে 3-এ সত্য বলা আছে, আবার এখানেও 3-এ সত্য বলা আছে। এখনো আমরা সিদ্ধান্তে আসতে পারলাম না। এরপর 4 নম্বর, কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। এটাও সত্য। তাহলে এটা যদি সত্য হয় তাহলে আমরা এখানে দেখছি 4 নম্বরে মিথ্যা বলা আছে, অতএব এটা হবে না। তাহলে 3টে বাদ, বি অপশন সঠিক হবে। তবে যেটা হবে না, ভুল, সেটাকে যদি আমরা আগে বাদ দিই তাহলে অনেক সহজেই আমরা সঠিক উত্তর পেয়ে যেতে পারি। কিন্তু এখানে আমাদের একটু সময় লাগলো, কারণ হলো এই এ আর বি এর মধ্যে দেখো সত্য মিথ্যা সত্য, সত্য মিথ্যা সত্য, মানে 3টে অপশন সেম রেখেছে, যে কারণে আমাদের একটু সময় লাগলো। এটা এরকমও থাকতে পারে, প্রশ্ন থাকবে না তা নয়। আবারও সত্য মিথ্যা রয়েছে। আর একটা দেখো, একইভাবে 1 নম্বর, দূরপথের ছেলে তার দিকে ঢিল ছোড়ে। দূরপথের ছেলে তার দিকে ঢিল ছোড়ে, হ্যাঁ এভাবেই বাক্যটা বলা আছে। তাহলে 1 নম্বর সত্য। তাহলে এখানে সত্য, এখানে সত্য, এটাও সত্য। এই ডি এরটাই মিথ্যা বলা আছে একে, তাহলে এটা হবে না। 2 নম্বরে বলছে দূরপথ গজগজ করে আপন মনে। হ্যাঁ এটাও ঠিক, দূরপথ আপন মনে গজগজ করে, 2 নম্বর সত্য। এখানেও 2 নম্বর সত্য, এটাই মিথ্যা 2 নম্বর। তাহলে এটা বাদ, সি। তাহলে আবারও এ আর বি এর মধ্যে আমরা দেখব 3 নম্বর, তোমার সম্মুখে কলা দিই নারকেল দিই। এটা মিথ্যা। তাহলে এটা যদি মিথ্যা হয় তাহলে 3 নম্বর মিথ্যা, মানে এটা বাদ। 3 নম্বরে সত্য বলা আছে, তাহলে এখানে 3 নম্বরে মিথ্যা বলা আছে, অতএব বি অপশন সঠিক পেয়ে গেলাম আমরা। এবার একটু তাড়াতাড়ি পেলাম। পরে 37, স্তম্ভ মিলাতে হবে। দেখো এখানে দুটো স্তম্ভ দেওয়া রয়েছে, ম্যাচ করাতে হবে এবং তার সেই ম্যাচ হবে, তার ভিত্তিতে 4টে বিকল্প আছে, কোন বিকল্প সঠিক হবে সেটা নির্বাচন করতে হবে। 1 নম্বরে বাঁদিকে বলা আছে বাংলা ব্যঞ্জনধ্বনির সংখ্যা। 2, বাক্যে সুরের ওঠাপড়াকে বলে। 3, খই বউ আয় যাও হলো। 4, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি হলো। এরপর ডান দিকে রয়েছে বিভাজ্য ধ্বনি, অর্ধ স্বরধ্বনি, সুরতরঙ্গ 30টি। এখন যদি আমরা ম্যাচ করি তাহলে একের সঙ্গে ডি এর ম্যাচ আসবে, অর্থাৎ বাংলা ব্যঞ্জনধ্বনির সংখ্যা হলো 30টি। একের সঙ্গে যদি ডি এর ম্যাচ করে তাহলে একের সঙ্গে ডি এর ম্যাচ এ হওয়ার সম্ভাবনা আছে। সি এরটা হবে না, একের সঙ্গে সি বলা আছে। এখানে একের সঙ্গে এ বলা আছে, এটাও হবে না। একের সঙ্গে ডি বলা আছে, একের সঙ্গে ডি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এ আর ডি এর মধ্যে উত্তর পাবো আমরা। এবার দেখবো 2 নম্বর ম্যাচ করবে সি এর সঙ্গে, 2 ম্যাচ করবে সি এর সঙ্গে, অর্থাৎ বাক্যে সুরের ওঠাপড়াকে বলে সুর তরঙ্গ। তাহলে 2 এর সঙ্গে যদি সি এর ম্যাচ হয় আমরা এখানে দেখবো 2 এর সঙ্গে সি এর ম্যাচ ঠিক আছে।
এখানে 2 এর সঙ্গে সি এর ম্যাচ, এটাতেও ঠিক আছে, আমরা সিদ্ধান্তে আসতে পারলাম না। আবার 3 নম্বর দেখব, 3 নম্বর ম্যাচ করবে বি এর সঙ্গে, 3 নম্বর ম্যাচ করবে বি এর সঙ্গে, অর্থাৎ খই বউ আই যাও হলো অর্ধ স্বরধ্বনি। তাহলে 3 এর সঙ্গে যদি বি এর ম্যাচ করে, আমরা দেখতে পাচ্ছি 3 এর সঙ্গে বি এর ম্যাচ আছে, এখানে 3 এর সঙ্গে ডি এর ম্যাচ, অতএব এটা তো আগেই বাদ, 3 এর সঙ্গে এ এর ম্যাচ আছে, অতএব ডি এরটাও বাদ, তাহলে 3টে বাদ গেল, পড়ে থাকলো এ, তাহলে এ অপশন সঠিক হবে। এরপর আমরা চলে আসবো 38-এ, আবারও স্তম্ভ রয়েছে একটা, বাঁদিকে রয়েছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, একবার গাল ভরা মা ডাকে, যাব না যাব না যাব না ঘরে, বান এসেছে মরা গাঙে, গানের লাইন। ডান দিকে রয়েছে দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন, মুকুন্দ দাস, রবীন্দ্রনাথ ঠাকুর। যদি আমরা এটা ম্যাচ করি তাহলে এখানেও দেখবো আমরা একের সঙ্গে ডি এর ম্যাচ হবে, একের সঙ্গে ডি এর ম্যাচ, অর্থাৎ গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের। তাহলে একের সঙ্গে যদি ডি এর ম্যাচ হয়, এ নাম্বারে একের সঙ্গে এ বলা আছে, হবে না। এটাতে একের সঙ্গে বি বলা আছে, এটা হবে না, কারণ ডি এর ম্যাচ হবে। একের সঙ্গে ডি এটা আছে, এটা একের সঙ্গে সি এর ম্যাচ আছে, এটাও হবে না। অতএব 3টে বাদ গেল, পড়ে থাকলো একটা। আমরা এভাবে বর্জনমূলক পদ্ধতি, মানে যেটা হবে না সেটাকে আগে বাদ দেব, তাহলে একটা ম্যাচের মধ্যে দিয়েই কিন্তু আমরা পেয়ে গেলাম সঠিক উত্তর। এভাবে তোমরা করবে, তাহলে দেখবে সময়ও বাঁচবে অনেক এবং সঠিক উত্তরটি খুব সহজে বাছাই করতে পারবে। এরপরে বিবৃতি রয়েছে, দেখো বিবৃতিতে বলা আছে কষ্টের সৃষ্টে উঠে দাঁড়াবো। হ্যাঁ, এটা তো ঠিক হবে, কষ্টের সৃষ্টে উঠে দাঁড়াবো। তারপরে কারণ ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব, হ্যাঁ এটাও ঠিক। তাহলে এটা যদি আমরা দেখি, এ ও আর উভয়ই ঠিক এবং আর এ এর সঠিক কারণ, একদম এটাই ঠিক হবে, আর আমাদের দেখা দরকার হবে না, এ অপশন সঠিক। এরপর একটা কেস বেসড প্রশ্ন আছে, যেটা বুদ্ধির পরীক্ষা। এই প্রশ্নটা নিয়ে বিতর্ক হচ্ছে প্রায়ই, তো প্রশ্নটি আমরা দেখব, পড়ব এবং নিচের অপশনগুলির কোনটি সঠিক হবে তোমরা বলবে। জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাধা মুক্তার, আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটা কি সম্ভব মনে করো? উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়, দাম্ভিকতা, ঈর্ষাপরায়ণতা, আভিজাত্যের গৌরব, উগ্রতা, দেখো এর মধ্যে কোনটা তুমি মনে করছো সেটা বলো। আমি দাম্ভিকতা মনে করলাম। এই ছিল আমাদের বাংলার 15 নম্বর সেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।